আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোনো জাতি যদি তাদের শ্রেষ্ঠত্ব, তাদের ঐতিহ্য এবং তাদের কালচার ধরে রাখতে চায়, তাহলে তাদের পরস্পরের মাঝে ঐক্যের কোনো বিকল্প নেই। তাদের পরস্পরের মাঝে একে অপরের প্রতি সহানুভূতি ছাড়া কোনো বিকল্প পথ নেই। তাদের একে অপরের মাঝে একে অপরের প্রতি সহযোগিতা ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। এটা যে কোনো জাতি হোক, যে কোনো ধর্মের লোকে হোক, যে কোনো কর্মের লোকে হোক, তাদের মধ্যে ঐক্য থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা শিখিয়ে দিয়ে গিয়েছেন। যার কারণে তিনি দেখা গেছে ছোটোখাটো ভুল ভ্রান্তি যদি প্রকাশ পাইত সাহাবায়ে কেরামদের থেকে, অথবা কোনো ইজতিহাদি খতা হইতো, ইজতিহাদি ভুল হতো, তিনি সেটাকে বাহ্যিকভাবে কারো সামনে পাকড়াও করতেন না। তিনি গোপনে বা নির্জনে সেটাকে বুঝিয়ে দিতেন। আর যদি সেখানে জাতির জন্য কোনো শিক্ষণীয় থাকতো, তাহলে তিনি ওপেন সবার সামনে বলতেন। তিনি যথাসম্ভব চেষ্টা করতেন যে যাতে এমন কিছু প্রকাশ না পায় সাহাবায়ে কেরামদের মাধ্যমে যার দ্বারা ফাটল সৃষ্টি হয়। এমনকি তিনি মুনাফিকদের নামও বলতেন না। কারণ দেখা যাবে দূরের মানুষরা বলবে, ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মানুষকে ভালোর দিকে ডাকে, অথচ সে নিজে তার নিজের লোকদের দোষারোপ করে দূরে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, কে কোন দল কি এগুলোর পরিচয় নাই, পরিচয় আমি মুসলমান। কি আপনি যেই লাইনের হন, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনার নবী আমার নবী দুই না এক? আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি তাও। দেখেন, আমাদের হাফিজ রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আজকে যে কথাটা বললেন খুবই প্রশংসার যোগ্য। এবং যেই আমরা এই অবস্থাটা দেখলাম ভিডিও ফুটেজে, এটা খুবই খুশির বিষয়। এভাবে যদি প্রত্যেক মুসলমান, প্রত্যেক আলেম ওলামারা, প্রত্যেক বক্তারা, প্রত্যেক মুদাররিসরা একে অপরের সাথে সম্মানস্বরূপ আচরণ করত এবং কিছুদিন পর পর তাদের সাথে দেখা সাক্ষাৎ করত, মিলন মেলা হতো, তাহলে দূর থেকে যারা বিধর্মী আছে, অথবা যারা নাস্তিক আছে, অথবা যারা বাম রাম আছে, তারা ভয় পাইত এবং তারা কখনো কটাক্ষ করার সুযোগ পাইত না। এজন্য উচিত মাঝে মাঝে প্রত্যেক বক্তারা একসাথে হয়ে তারা কুশল বিনিময় করা, এবং প্রত্যেক দায়ীরা মাঝে মাঝে একসাথে হয়ে কুশল বিনিময় করা। আর ছোটোখাটো ভুল থাকলে কারো সামনে ওই তার বিরুদ্ধে কটাক্ষ না করা। যদি হাদিস এর বিরোধী হয় অথবা কোরআনের বিরুদ্ধে হয়, তাহলে এটাকে সুন্দর করে বলা যে এই হুজুর, এই বক্তা অথবা উনি অথবা কেউ কেউ বলতে শুনেছি এরম বলেছেন, কিন্তু আসলে কিন্তু হাদিসে এমন আছে, কোরআনে এমন আছে। বিরোধিতা শুধু এতটুকু করা, কিন্তু কাউকে কটাক্ষ না করা, কাউকে গালি না দেওয়া এবং কারো বিরুদ্ধে কোনো ধরনের অনইসলামিক ট্যাগ না লাগানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।